ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। আমরা কোনো কিছুকে জীবনে ভালো করার জন্য অনেক সময় অনেক কিছু কিন্তু মেনটেন করে চলি। যেমন অনেকেই থাকেন, আপনাদের মনে হয় যে এই রংটি মনে হয় আপনার জন্য শুভ, এই রংটি পরে কোথাও গেলে আপনার কাজটা ভালো হয় বা সেটা খুব সাকসেসফুল হয়। অনেকের আবার কোনো বার থাকে, এই বারে কাজ করলে ভালো, আবার অনেকের আবার এমন বার থাকে যে এই বারে আমি যাই করি না কেন সেটা কখনো সাকসেসফুল হয় না। ছোটবেলায় এগুলো যদিও হয়তো একটু মানে মিসকনসেপশন বা কুসংস্কার বলতে পারি, অমুকের মুখ দেখে বেরোলে ভালো, অমুকের মুখ দেখে বেরোলে ভালো না, এসব নানাবিধ জিনিস আমাদের মধ্যে আছে বিরাজমান। শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও এরকম ধরনের অনেক মিথ আছে, অনেক কিছু আছে। তো সেগুলো নিয়ে কিন্তু আজকে একটু অন্য রকমের এখন আলোচনা করতে চলেছি। তার জন্য আমাদের সঙ্গে আছে ডক্টর অঞ্জন শাস্ত্রী, ভেরি এমিনেন্ট অ্যাস্ট্রোলজার। অঞ্জন, আমাকে বলো, আমাদের একটা দারুণ কথা হচ্ছিল এই শুটিংটা শুরু হওয়ার আগে, সেটা হচ্ছে তুমি বলছিলে যে তৈরি করে নেওয়া যায়, সৌভাগ্য তৈরি করে নেওয়া যায়। এটা সত্যি? একদমই সত্যি। অ্যাকচুয়াল সৌভাগ্য বলতে কি, আমরা যে কোনো রকম একটা বস্তুকে আমরা লাকি বানিয়ে নিতে পারি। আচ্ছা, এটা আমার নিজস্ব একটা রিসার্চ আছে, আমি দেখেছি, আমি এটা অনেক ক্ষেত্রে আমি এটা অ্যাপ্লাই করেছি এবং সেক্ষেত্রে আমার সেটা একদম পুরো প্রমাণিত। একদম আমরা বলি না যে আমার এই ড্রেসটা না খুব লাকি, হ্যাঁ, তাই তো? আমরা অনেক সময় বলি যে আমার এই কলমটা খুব লাকি, বা আমার এই ফোন নাম্বারটা খুব লাকি, আমরা বলে থাকি এগুলো। বা আমার এই গাড়িটা খুব লাকি, আমি গাড়িটা নেওয়ার পর থেকে আমার জীবন অনেক উন্নতি হয়েছে, এই গাড়িটা নিয়ে যেখানেই আমি ট্যুরে গেছি সেখানেই সফলতা অর্জন করতে পেরেছি। বা আমি একটা ফ্ল্যাট কিনেছি, সেই ফ্ল্যাটটা আমার লাকি, সেখানে ঢোকার পর তারপর থেকে কিন্তু আমার জীবনে অনেক উন্নতি এসেছে। সেটা এখানে এভরিথিং যে কোনো রকম হতে পারে। আমি একটা মোবাইল কিনতে পারি, আমার মোবাইলটাও আমার লাকি হতে পারে। আমি হয়তো বাড়িতে একটা টিভি এনেছি, সেটাও আমার ভালো ফল দিতে পারে। সব কিছু একটা, অর্থাৎ আমি যদি বলি যে এক কথায় আমার কোনটা খুব ফ্রুটফুল হবে, লাকি হয়ে উঠবে, এটা কিন্তু বেশ কিছু তার ক্রাইটেরিয়া আছে যেগুলো আমার মনে হয় মেনটেন করলে সেটাকে লাকি বানানো যায়। আচ্ছা, যে কোনো জিনিস। বেশ, প্রথমত আগে আমাকে নির্বাচন করতে হবে কালার। ডক্টর অঞ্জন শাস্ত্রী বহু বছর ধরে তার এই জ্যোতিষ কর্মজীবনে তিনি সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন, বহু মানুষের উপকারে আসছেন এবং আমাদের সঠিক দিশা দেখাচ্ছেন। তার এই কর্মযজ্ঞের জন্য তিনি দেশ এবং বিদেশে বহু জায়গায় সম্মানিত এবং পুরস্কৃত হচ্ছেন। তো দেখে নেব তার একটি ঝলক। অর্থাৎ আমি কি কালারটা ইউজ করব, অর্থাৎ আমার শুভ কালার। আমি একটা কার কিনছি, তাই তো? অর্থাৎ সেই কারের কালারটা কি? এখানে আর একটা বিষয় থাকে কারের ক্ষেত্রে, তার নাম্বার। এখন হ্যাঁ, স্পেশাল নাম্বার। অনেকে কিন্তু অ্যাকচুয়ালি আমি বলে দিই যে আপনি এই নাম্বারটা চুজ করুন, এবং সেই নাম্বারটা আপনি হয়তো আপনার যখন নিউমারোলজি দেখব, তার সেই নাম্বারের এগেনস্টে কি সংখ্যা তত্ত্ব উঠে আসছে, অর্থাৎ সেই সংখ্যাটার সাথে আবার দেখতে হবে। হয়তো দেখা গেল যে তার সংখ্যাটা দাঁড়ালো হয়তো 1, অর্থাৎ রবির সংখ্যা, তার গাড়ির কালার হচ্ছে ব্লু, অর্থাৎ শনির কালার, অর্থাৎ এখানে রবি এবং শনি এখান থেকে কিন্তু ক্র্যাশ হচ্ছে, এটা একটা প্রবলেম হয়ে গেল। অর্থাৎ এখানে কিন্তু দুটো দিক মেনটেন করতে হবে। প্রথমত গাড়ির ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে গাড়ির যে কালার তার সাথে নাম্বার যেন ম্যাচিং থাকে, এবং সেটার সাথে আমার হরস্কোপ অনুযায়ী, ন্যাটাল চার্ট অনুযায়ী যে আমার কোন রংটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বা শুভ হবে, এবং আমার নাম্বারটাও যেন শুভ হবে।
এটাও কিন্তু দেখতে হয়। প্রথমত এটা একটা পার্ট, গাড়ির ক্ষেত্রে আমি বললাম, অর্থাৎ আমার কালার নির্বাচনটা ভেরি ইম্পর্টেন্ট। এই কালার নির্বাচন যদি সঠিকভাবে আমি করতে পারি সেক্ষেত্রে একটা ধাপ এগিয়ে গেল। এরপর ধরো আমি দেখব যে আমি কোন দিনে সেই জিনিসটা কিনছি। আচ্ছা, ঠিক আছে, অর্থাৎ আমার নবতারা চক্র অনুযায়ী সেই দিনটা কোন নক্ষত্রের উপর দিয়ে পাস করছে, কোন ডিগ্রির মধ্যে দিয়ে পাস করছে, অর্থাৎ সেই দিনের কোন সময়টা শুভ সময়। হয়তো দেখা গেল হয়তো সকাল থেকে দেখা গেল বিকাল 4টে পর্যন্ত তার শুভ টাইম কাটলো, তারপরেই নেগেটিভ পড়ে গেল। ঠিক আছে, এই পোর্শনটা একটা দেখতে হবে, অর্থাৎ আমার নক্ষত্রটা দেখতে হয়। তার সাথে এরপর দেখতে হবে যে সময়, যেটা আমরা এর আগে বলছিলাম যে সময়ের গুরুত্ব, অর্থাৎ কোন সময়েতে আমি সেই জিনিসটা ক্রয় করছি। বোঝা গেল? অর্থাৎ সময়টা নির্বাচন করছি, আমি দিনটা নির্বাচন করলাম, কালার নির্বাচন করলাম। এগুলোর ওপর আমি যদি ডিপেন্ড করি তাহলে অনেকটা এগিয়ে গেলাম। এটা একটা পার্ট গেল। অর্থাৎ আমি সেক্ষেত্রে একটা মোবাইল কিনতে পারি। আমি একটা, দেখবে না অনেক সময় মোবাইল নিল, মোবাইলটা কিছুদিন পর হারিয়ে গেল, খারাপ হয়ে গেল। টিভি নিল হঠাৎ করে, বা ফ্রিজ নিল হঠাৎ করে ডিস্টার্ব হয়ে গেল, সেটা নিয়ে হয়তো 2-3বার কাস্টমার সার্ভিসের কাছে যেতে হচ্ছে, বা সব সময় সেটা নিয়ে একটা টেনশন চলছে। অর্থাৎ কি, সেটা খারাপ হয়ে যাচ্ছে। কেন বারবার খারাপ হয়ে যাচ্ছে? একটা কথা আছে, দেখবে ইলেকট্রনিক্স জিনিস বলে যদি কারো শুট করে সেটা বহুদিন চলে, আবার কিছুদিন পর খারাপ হয়ে যায়। অনেকের আমি দেখেছি ইলেকট্রনিক্স জিনিস কেনার পর ইনভেরিয়েবলি সে যেটাই কিনুক না কেন কিছুদিন বাদে তার প্রবলেম আসতে শুরু করে। আবার অনেকে আছে যারা ইলেকট্রনিক ভীষণ ভালো, তাদের চলে এগুলো, মানে এটাও কি ওইভাবেই মানে ওটার উপর ডিপেন্ড করে? অবশ্যই। অর্থাৎ আমি কবে কিনছি, কোন দিনে কিনছি, কোন সময়ে কিনছি, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ এগুলোর ওপরই আমি সেটাকে লাকি বানাতে পারি। অর্থাৎ আমার সেটা শুভ হবে কিনা, আমি যে ড্রেসটা কিনছি, আমি একটা ড্রেস কিনতে পারি, সেটা আমি কি কালারের নেবো, কবে নেবো, কোন দিনে নেবো, কোন সময়ে নেবো, এগুলো দেখতে হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, দিন অনুযায়ী যারা কালার থেরাপি করে সেটা কি খুব সেটাও ফল দেয়? অবশ্যই। অ্যাকচুয়াল আমাদের প্রতিদিনের একটি করে নক্ষত্র থাকে, সেই নক্ষত্রের এক একটি গ্রহ একটা অধিপতি হয়। সেক্ষেত্রে যখন সেই দেখা গেল হয়তো আজকে আমি ধরলাম হয়তো ভরণী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র, তাহলে আজকে শুক্রের কালার কি? সাদা। তাহলে আমি সেই দিনে হালকা কালারের ড্রেস যদি পরি সেক্ষেত্রে আমার অবশ্যই শুভ ফল দেবে। আমি যে কোনো কার্যক্ষেত্রে যাই সেদিনে আমি ওটা ইউজ করতে পারি, হোয়াইট কালার, হালকা কালার। কিন্তু সেদিনে আমি যদি ব্ল্যাক কালার ইউজ করি, পুরো উল্টো হয়ে গেল। তাহলে তুমি বলো, সেদিনে যদি কেউ ব্ল্যাক কালার পরে কোথাও যায় তার একটা শুভ কাজে, কখনোই সেটা শুভ হবে না, কোনো না কোনো ভাবে তার ডিস্টার্ব হতেই হবে। এইভাবে কিন্তু আমরা বিভিন্ন রকম আলোচনা নিয়ে ফিরে আসব এবং এই আলোচনাটাও কন্টিনিউড হবে। সেই কারণে আমাদের সঙ্গে আপনাদের থাকতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলটিকে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই বেল আইকনটি আপনারা প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর একটা কথা, একটুখানি লাইক আর শেয়ার করবেন, তাহলে যত মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো তত আমাদের এই উদ্দেশ্য সফল হবে যে আমরা সঠিক জ্যোতিষ বার্তাটা আপনাদের কাছে পৌঁছে দিতে পাচ্ছি। এছাড়া আপনারা যারা অঞ্জনের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, ওর সঙ্গে সাক্ষাতে দেখা করে নিজের সমস্যা বা নিজের ভাগ্যকে আরো সৌভাগ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, তার জন্য আছে অ্যাস্ট্রো অঞ্জন এই অ্যাপটি, এবং এটি ডাউনলোড করে নিন। তাহলে সেখানে অনেক রকম ফিচার্সের সঙ্গে আপনারা অঞ্জনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের ডেটও ফিক্স করে ফেলতে পারেন। এরপরে আছে একটি ওয়েবসাইট www.anjanshastri.com, সেটির মধ্যে দিয়েও কিন্তু, সেটির মাধ্যমেও কিন্তু আপনারা অঞ্জনের অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। আর একটি নাম্বার যাচ্ছে, সেখানেও কিন্তু অঞ্জনের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে থাকুন, আপনাদের ভালোবাসা আমাদের অত্যন্ত জরুরি। আমরা কিন্তু এভাবেই আপনাদের কাছে ফিরে আসব অনেক ইম্পর্ট্যান্ট এই ধরনের জ্যোতিষ আলোচনা নিয়ে। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। ডক্টর অঞ্জন শাস্ত্রী।